আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। কদিন ধরে বাজার গরম ছিল কি নিয়ে? খবরের কাগজের প্রথম পাতায় ববি হাকিমের গোলমেলে বক্তব্য, চোপড়া জেসিবির ক্যাঙ্গারু কোর্টে মহিলা পেটানো, জ্যান সিং ওরফে জায়ান্ট সিং এর প্রাসাদ, জামাল ইত্যাদি ইত্যাদি। একের পর এক ঢেউয়ের মতন। তার মধ্যে জুড়ে ছিল ছেলে ধরার সন্দেহে গণধোলাই। সবে সবে বিজেপির বিরাট হার এবং তৃণমূলের বেশ ভালো জয়ের পরে সুরটা কাটছিল বারবার। মানুষের কাছে এসব খবর কেবল যাচ্ছিলই না, রাস্তায় মাঠে ঘাটে তা নিয়ে আলোচনাও শুরু হয়েছিল। পণ্ডিতেরা সেই রেশ ধরে 2026-এর অ্যান্টি ইনকামবেন্সির হিসেব কষছিলেন। যদিও রাজনীতি বিজ্ঞান বলে যে অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী ভোটকেও একটা জায়গাতে এনে জড়ো করার জন্য একটা শক্তিশালী বিরোধী দলের বা জোটের দরকার হয়। কাজেই আছে সরকার বিরোধী হাওয়া, কিন্তু তা কি কাজে লাগবে, না খানিক এলোমেলো হাওয়া হয়ে তা হারিয়ে যাবে কোন সুদূরে? কিন্তু যাই হোক, খবরের কাগজের প্রথম পাতা সরকার আর তৃণমূল দলের কাছে স্বস্তিদায়ক ছিল না। কিন্তু আজ সেসব জায়গা দখল করে নিয়েছে বাংলা ভাগ। জেলা ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্য বিজেপি নেতারা এক বলছেন, পরোক্ষ নেতা গিলছেন, আর সেসবের মধ্যে চাঙ্গা তৃণমূল। সেটাই আমাদের বিষয় আজকে। বাংলা বিভাজনের কথাবার্তা কি তৃণমূলকে বাড়তি অক্সিজেন জোগালো? চোপড়ার জেসিবি, জ্যান সিং এর জায়ান্ট প্রাসাদ, জামালের কামাল। গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে উঠে আসছিল একের পর এক গণধোলাইয়ের খবর। সব মহলে আলোচনা সমালোচনা। বলা বাহুল্য কিছুটা হলেও মুখ পুড়েছিল রাজ্যের শাসক দলের। বিরোধীদের লাগাতার আক্রমণ সইতে হয়েছিল তৃণমূলকে। তবে কথায় আছে নিজের পায়ে কুড়ুল। তাই তৃণমূলের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার বদলে লোকসভা নির্বাচনে হারের ক্ষতে প্রলেপ লাগাতে ব্যস্ত বিজেপি। তাই গেরুয়া শিবিরের তাস বঙ্গভঙ্গ। কেউ বলছেন পৃথক গ্রেটার কোচবিহার, কেউ বলছেন কেন্দ্রশাসিত অঞ্চল, কেউ আবার চাইছেন উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গের সংযুক্তি। মাঝে মাঝে আবার আমাদের বিরোধী দলনেতা হিন্দুত্বের সুরসুরি দিতে ছাড়ছেন না। আর এই ইস্যুকেই হাতিয়ার করেই এখন মাঠে তৃণমূল। আপাতত জেসিবি, জয়ন্ত বা জামালের রং একটু হলেও ফিকে হয়েছে। তাই স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের অন্দরে প্রশ্ন, বাংলা বিভাজনে কথাবার্তা কি তৃণমূলকে বাড়তি অক্সিজেন জোগালো? সংসদীয় রাজনীতির এক মজা। অনেক সময় রাজ্যের দেশের সরকার, ক্ষমতাসীন দল থালায় করে লোপ্পা ক্যাচ তুলে দেয় বিরোধীদের জন্য। আবার কখনো বেশ প্যাঁচে পড়ে থাকা শাসক দলকে না জেনেই না বুঝেই বেশ খানিকটা অক্সিজেন জুগিয়ে দেয় বিরোধী পক্ষ। প্রথমটার উদাহরণ হলো সপ্তম বাম সরকার এবং সিপিএম। 235 জন বিধায়কের সমর্থন। দল তখনও রাজ্যে শেষ কথা। হঠাৎ মরিবার হলো তার স্বাদ। একগাছা দড়ি হাতে অসত্যের ডালে ঝুলে পড়ল সেই সরকার। দল ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিল, আর এখানে কৃষকদের 4 ফসলা জমিতে টাটা ন্যানোর ফ্যাক্টরি করার সিদ্ধান্ত নিল। ইউপিএতে খানিক চাপ তৈরি করে পেছনে সরে এলে এ রাজ্যে কংগ্রেস তৃণমূল জোট তো হতো না, বাম সরকার পড়তো না, আর সিঙ্গুর বা নন্দীগ্রামের হঠকারিতা না করলেই সরকার থেকে যেত। 2011-তে মানুষ মমতার পক্ষে ভোট দেননি, দিয়েছিলেন বাম সরকার সিপিএম এর বিরুদ্ধে। ঠিক সেইভাবেই মধ্যপ্রদেশে রাজ্য সরকারের বিরুদ্ধে যখন প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, তখন কমলনাথের নেতৃত্বে রাজ্য কংগ্রেস হিন্দু হয়ে ওঠার চেষ্টায় নেমে পড়ল। আমও গেল, ছালাও গেল। সেই একই ঘটনা এখানেও। সবেমাত্র রাজ্য সরকারের বিরুদ্ধে এক প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠতে শুরু করেছে। অনন্ত মহারাজ বললেন কোচবিহারকে বাংলা থেকে আলাদা করতে হবে। সুকান্ত বললেন উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে জুড়ে দিতে হবে উত্তরবঙ্গকে। গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদকে বাংলার ম্যাপ থেকে বার করতে বলছেন। বহরমপুরের বিজেপি বিধায়ক মুর্শিদাবাদ মালদাকে বার করে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করতে বলছেন। এদিকে শুভেন্দু বলছেন এগুলো কোনোটাই নাকি দলের স্ট্যান্ড নয়। এবং লুফে নিয়েছে তৃণমূল, লুফে নিয়েছেন মমতা। বাংলা ভাগ করতে এলে দেখিয়ে দেব, চ্যালেঞ্জ জানাচ্ছেন। এত সস্তা, আসুন না ভাগ করতে। এবং রাজ্যের তৃণমূল কর্মীরা উজ্জীবিত। আয় শুভেন্দু, হয়ে যাক এক হাত বলে তারাও মাঠে নেমে পড়েছেন। এবং এটা চলবে, দৃশ্যতই বঙ্গ বিজেপি ব্যাকফুটে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে বিজেপি দলের বিভিন্ন নেতাদের বাংলাকে ভাগ করার যে প্রস্তাব, তা কি আসলে তৃণমূলের খানিকটা সুবিধা করে দিল না? শুনুন তারা কি বলেছেন। এর মধ্যে যে বিজেপি যে প্রস্তাব দিচ্ছে বাংলাকে ভাগ করার, আমার মনে হয় ওনাদের পক্ষে একটু সুবিধা হলো। মানুষকে এটাই বোঝানো যে উন্নয়নের টাকা পাচ্ছে না, কিন্তু ভাগ করার পিছনে ওনারা বেশি
প্রস্তাব দিচ্ছে, এটা কিছুটা হলেও মানুষ বুঝতে পারছে এই জায়গাটা। বিজেপি যেভাবে বারবার বাংলা ভাগের চক্রান্তকে উস্কে দিচ্ছে, এতে আমরা সাধারণ পাবলিক হিসেবে বুঝি যে তৃণমূলেরই সুবিধা করে দিচ্ছে। আমরা এই বাংলায় একদম শান্তিতে আছি, সকলে মিলেমিশে, আমরা বাংলা ভাগ চাই না। বৌদ্ধ জন্য সকলে মিলে আমরা বাস করি, এইটাকে মেনে নেবে না। তারা যে চেষ্টা করছে সেই চেষ্টা তাদের বিফলে যাবে। আমার মতে বলে বাংলায় বসবাস যারা যত সম্প্রদায়ের লোকই করুক, কারোরই কাছেই এটা মানে কাম্য না যে বাংলাটা ভাগ হয়ে যায়। কেন মানে ভায়ে ভায়ে ভাগ যেমন হয়ে যায়, ঠিক বাংলা ভাগ হলেও সেই কষ্টটাই হবে। পশ্চিমবাংলার মানুষ মেনে নিচ্ছে না এটা কোনোভাবে, সেই জন্য এই চক্রান্তর জন্য তৃণমূলের খুব ভালো হয়েছে। তো বিজেপি নেতারা এই বাংলা ভাগের কথা বলে আসলে বাজারটাকে গরম করতে চাইছেন, আর কিছু না। আর আমরা যারা সাধারণ মানুষরা রয়েছি, আমরা কেউ বাংলা ভাগ চাই না, আমরা প্রত্যেকে বাংলা ভাগের বিরুদ্ধে, কারণ আমরা জানি যে ভাগাভাগির মাধ্যমে কখনো উন্নয়ন সম্ভব নয়। বাংলা ভাগের চেষ্টা বিজেপি বারবার করার চেষ্টা করেছে, তারা কোনোদিনই সফল হবে না। তবে এই বাংলা কোনোদিন তাদের মেনে নেবে না। তাতে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের মানে খুব সুবিধা হলো। আমরা বিজেপি তৃণমূল বুঝি না, যদি কোনো রাজনৈতিক দল বাংলা ভাগ করতে চায় তাহলে তারা সেই ফল তারা অবশ্যই পাবে। আমরা এতদিন থেকে যে রাজ্যে বাস করছি, আমরা সকলে মিলে একসাথে বাস করছি এবং এই অবিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে আমাদের সকলকে লড়তে হবে এবং সকলকে সচেতন থাকতে হবে এই জঘন্য রাজনীতির থেকে। এবং বিজেপি যে রাজনীতিটা করতে চাইছিল, যে একটা ধর্ম নিয়ে একটা খেলা সৃষ্টি করেছিল, সেই খেলাটা মানুষ বুঝে ফেলেছে। এই খেলাটা যখন ওরা আর ভাবছে যে খেলাতে আর হচ্ছে না, তখনই এই যে নোংরা রাজনীতিতে আবার তারা উঠে পড়ে লেগেছে। এতে বিজেপিকে বাংলা থেকে উঠে পালাতে। ভাগ তুই এটাকে অনেকেই করেছে, সেটা কোনো কথা না। ভাগ হলেও কি না হলেও কি, আমার যা আছে তাই থাকুক। বাংলা সম্প্রীতি বজায় রেখে চলে, এখানে কোনো সাম্প্রদায়িকতার মানুষ নাই, হিন্দু মুসলমান মিলেমিশে চলে। কিন্তু ওরা চাইছে বিভাজন করতে, ভাগ করতে, এতে তৃণমূলের সুবিধা। দ্রব্যমূল্যের দাম এটাকে কমানো উচিত, কিন্তু তা না করে এরা এখন তাদের নিজের ফয়দা লুটার জন্য তারা এখন নানা রকম ইস্যু নিয়ে আসছে এবং বাংলা ভাগ করতে চাচ্ছে। এই ভাঙাভাঙির রাজনীতি যত থাকবে, মানুষের মূল্যবোধ তত কমবে, মানুষের সুখ দুঃখের নিয়ে ভাবনার যে জায়গা সেটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই বাংলা ভাগটা তো আমাদের বাঙালিরা সবাই মেনে নিতে পারবে না। এরা একটা নিজে ইস্যু করে এই বাংলা ভাগে চক্রান্ত করছে, এটা আমরা পুরো বিরোধিতা করছি। যেহেতু বিজেপির একজন রাজ্যের নেতা হয়ে তিনি যদি এরকম করেন, আমার মনে হয় এটা তৃণমূলেরই লাভ হবে। বাংলা ভাগ কেন হবে? বাংলা যেরকম ছিল সেরকমই থাকবে। তাদের যে ন্যায্য দাবিগুলো যারা যদি না পেয়ে থাকে, তারা যদি বঞ্চিত হয়, তাদের পাওয়াটা দরকার আছে আমার মনে হয়। একদমই তৃণমূলের লাভ তো অবশ্যই হবে, আখেরে তৃণমূলেরই লাভ হবে। বঙ্গভঙ্গ যদি মানে এই রীতিতে চলে, তাহলে তো তৃণমূলের ভোট ব্যাংক বাড়বে। বাট অ্যাকচুয়ালি বিজেপি নেতাদের একটু সমন্বয়টা করা উচিত। তখন কান্তাপুরি আলাদা রাজ্য দিতে হবে, গোর্খাল্যান্ড দিতে হবে, কখন বলে গৌরবঙ্গ দিতে হবে। এগুলো নাটক, এগুলো ভোট আসে নাটক এগুলো। এতে কি হয়? এই বাংলা, আমরা কি বাঙালি হয়ে বাংলা ভাগ চাবো? আমরা কি আসামের সাথে যুক্ত হবো না বিহারের সাথে যুক্ত হবো? আমরা চাই বাঙালি বাংলা ভাগ যেন না হয়। এক সবল বিরোধী পক্ষ গণতন্ত্রের আবশ্যিক শর্ত, কিন্তু হেরে গেলেই নিজের জেলা ভাগ করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার কথা যারা ভাবেন, তারা সবল নন। উল্টে রাজ্যের মানুষদের কাছে তারা বিশ্বাসযোগ্যতাও হারিয়ে ফেলেন। বিজেপি সেই ভুল খেলা খেলতে নেমেছে, আর স্বাভাবিকভাবেই তার সবটা সুবিধে তৃণমূল দল পাবে। তাদের এখন থেকে 2026 পর্যন্ত কাজ হবে বিজেপিকে বাংলা বিরোধী, বাংলাকে টুকরো টুকরো করতে চায় এরকম এক দল হিসেবে মানুষের কাছে তুলে ধরা। বাকিটা মানুষ করে নেবে। এক বড়সড় প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে ব্যবহার না করে বিজেপি তৃণমূলের পালে হাওয়াটা ঠেলে দিল। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।